Hello guys, welcome back to my channel Talha 300. তো আজকে আমরা বলবো নাইফ টুল সম্পর্কে। তো আমরা আজকে জানবো নাইফ টুল সম্পর্কে। তো নাইফ টুল কে জানার জন্য প্রথমে আমরা শিফট এ প্রেস করে একটি কিউব নিয়ে নিচ্ছি, তারপর ট্যাব প্রেস করব এডিট মোডে যাওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাইফ টুল। তো আমি একটু ফেস মোডে চলে যাই, এখান থেকে এই ফেসটাকে একটু সিলেক্ট করে নিই। তারপর আমি যদি নাইফ টুলে যাই, তো আমি এটা ইউজ করতে পারছি। দেখতে পাচ্ছেন এটা আমি ইউজ করতে পারতেছি। এন্টার প্রেস করলে কাট হয়ে গেছে। কন্ট্রোল জেড করে দিচ্ছি। শুরুতে একটা কথা বলে দিচ্ছি, আমাদের সিলেক্ট করার শর্টকাট হচ্ছে এ, তাহলে এই সবগুলো ফেস সিলেক্ট করতে পারবেন। আর ডিসিলেক্ট করার শর্টকাট হচ্ছে অল্ট এ, তাহলে সবগুলোকে ডিসিলেক্ট করতে পারবেন। আমি এখন বোঝানোর জন্য একটা ফেসকে সিলেক্ট করে নিচ্ছি, তারপর নাইফ টুলটা অ্যাক্টিভ করে নিলাম। তারপর এখান থেকে নাইফ টুলটা দিয়ে এটা কেটে নিচ্ছি। তো এটা এখানে কাজ করছে। তো এখন আমি চাচ্ছি এই টুলটা যে আমি এখানে কেটেছি, তো এটা আমি চাচ্ছি এখানে কাটতে। তো এটা এখনো কিন্তু কাটা হয়নি, এখানে জাস্ট পিঙ্ক কালার কিছু লাইন এখানে বসেছে, ওরা দেখাচ্ছে এটা কোথায় বসবে। তো আমি এন্টার প্রেস করলাম, তারপরে দেখতে পাচ্ছেন এটা কাট হয়ে গেছে। তো আমি যদি এখন একটু সিলেক্ট মোডে যাই, পেজ মোডে যাই, তারপরে দেখতে পারবেন এগুলো আমি সিলেক্ট করতে পারতেছি। দেখতে পাচ্ছেন এটা কাট হয়ে গেছে। তো আমি এখানে একটা জিনিস বলতে চাচ্ছি, এইচ মোডে যাব, তারপর এই এজটাকে সিলেক্ট করব। তো আমি চাচ্ছি এই এইচটা এখানে না থাকুক, বা এখানে আমি চাচ্ছি এখানে আমি না কাটি। সেই জন্য কি করব, আমি কন্ট্রোল জেড করে দিচ্ছি। আমি নাইফ টুলটা অ্যাক্টিভ করে নিলাম, তারপর আমি এটাকে আবারও কেটে নিচ্ছি। দেখলাম এখন আমি চাচ্ছি যে এটা এখানে না, এটা না থাকুক, এভাবে না দিয়ে আমি সরাসরি চাচ্ছি এটা করতে। তো সেই জন্য কি করবেন, সেই জন্য আপনারা ই প্রেস করবেন অথবা রাইট ক্লিক নেবেন, তাহলে এটা চলে যাবে। এটা আপনাদের জন্য অনেক বা অধিক সহজ হবে। রাইট ক্লিক নেবেন, তারপর এটা চলে যাবে। আবার এখান থেকে শুরু করে এখানে, এখান থেকে শুরু করে এখানে, এখান থেকে শুরু করে এখানে এটা দিতে পারবেন। তো আবার দেখতে পাচ্ছেন এই লাইনটা আমি চাচ্ছি এটা চলে যাক, তো রাইট ক্লিক করবেন, তাহলে এটা চলে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন এটা পিঙ্ক কালারের কিছু লাইন দেখাচ্ছে, এটা কিন্তু এখনো কাট করেনি, কারণ আমি এখন এন্টার প্রেস করিনি। তো আমি যদি এন্টার প্রেস করি, তাহলে এটা কাট হয়ে গেছে। সিলেক্ট বক্সে একটু যাই, দেখতে পাচ্ছেন এটা কাট হয়ে গেছে। কন্ট্রোল জেড করে দিই। তো আমি নাইফ টুলে আবার চলে যাচ্ছি। তো নাইফ টুল এর শর্টকাট হচ্ছে, যদি আপনারা শর্টকাটে যেতে চান তাহলে কে প্রেস করবেন, তাহলে নাইফ টুলে যেতে পারবেন। এন্টার। তো কে প্রেস করে আপনারা যেতে পারবেন, ঠিক আছে, কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে। এটা হচ্ছে আপনাদের বারবার কে প্রেস করে এটা অ্যাক্টিভ করতে হবে। আর যখন আপনাদের নাইফ টুলটা জাস্ট একবার প্রয়োজন হবে, তখন আপনারা কে প্রেস করে নাইফ টুল অ্যাক্টিভ করে নিতে পারেন। আর যখন আপনাদের অনেক সময় বা অধিক সময় নাইফ টুলের প্রয়োজন হবে, তখন আপনারা এই নাইফ টুলে যেতে পারেন এখান থেকে। এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন রয়েছে, অকোড জিওমেট্রি, অনলি সিলেক্টেড, এক্স-রে। তো এখন অকোড জিওমেট্রি এবং এক্স-রে দুইটা সিলেক্ট করা রয়েছে। তো আমি যদি একটু এক্স-রেটা অফ করে দেই, এখন যদি কাটি, এন্টার প্রেস করি, তো দেখতে পাচ্ছেন এটা স্বাভাবিক নিয়মে কিন্তু শুরুর বা প্রথমের মতোই কিন্তু এটা কাট হচ্ছে। তো এটার কোনো চেঞ্জ নেই, তো এটা এভাবে কাজ করবে। তারপর রয়েছে অনলি সিলেক্টেড। তো আমি একটু সিলেক্ট মোডে যাই এবং এখানে একটু লেফট ক্লিক নিয়ে নিই, তারপর আমি আবারও নাইফ টুলে যাই। তো অনলি সিলেক্টেড এই বক্সটাতে টিক করে দিলাম এবং এখানে আমি নাইফ টুল ইউজ করার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা এরর আসছে। তো এখানে ওরা কোনো অবজেক্টকে সিলেক্ট করা খুঁজে পাচ্ছে না, যে কারণে এরর আসছে। তো প্রথমে আমাদের একটা
সাইডকে বা একটা ফেসকে সিলেক্ট করতে হবে। তো আমি শুরুতে একটা ফেসকে সিলেক্ট করে নিলাম। তারপর যদি আমি নাইফ টুলে যাই এবং অনলি সিলেক্টেড এখানে সিলেক্ট করা রয়েছে, এখন যদি আমি এটা এখানে ইউজ করি তাহলে দেখতে পাচ্ছেন এটা খুব সহজেই এখানে ইউজ করা যাচ্ছে। কিন্তু আমি যদি একটু উপরে যাই আর এখানে ইউজ করার চেষ্টা করি, এই সাইডগুলোতে দেখতে পাচ্ছেন এগুলোতে কাজ করছে না, কারণ এগুলা সিলেক্টেড নয়, কারণ আমরা এখানে দিয়েছি অনলি সিলেক্টেড। তো আমরা এখানে কাটতে পারবো, ওইখানে পারবো না। এখন আমি যদি রাইট ক্লিক নিই তাহলে এটা চলে যাবে, আর এন্টার প্রেস করলে এটা কাট হয়ে যাবে। কন্ট্রোল জেড করে দিচ্ছি, এটা অনলি সিলেক্টেড। তারপরে রয়েছে এক্স রে। তো আমি যদি এখান থেকে আমি যদি এটা কাটি এবং এন্টার প্রেস করি তাহলে দেখতে পারবেন পুরোটাই কিন্তু পুরোটাই কেটে দিয়েছে, পুরোটাই কেটে দিয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি যদি একটু সিলেক্টে যাই, এটাও কেটে দিয়েছে, এটাও কেটে দিয়েছে, এটা। তো এটা মূলত ওয়্যার ফ্রেমের মতো কাজ করছে। ওয়্যার ফ্রেম, এই ওয়্যার ফ্রেম মোডের মতো কাজ করছে, ওয়্যার ফ্রেম মোড। আমি আবার অবজেক্ট মোড চলে আসলাম। তারপর আমি কন্ট্রোল জেড করে দিচ্ছি, নাইফ টুলে চলে যাই। তারপর আমি এই দুইটা অপশনকে অ্যাক্টিভ করে দিলাম। তো নাইফ টুল দুইটা রয়েছে, তো আমি ওই নাইফ টুলটাকেও অ্যাক্টিভ করে নিচ্ছি। আমি যদি এখানে একটা ক্লিক করে ধরে রাখি, নিচে দেখতে পারবেন আরেকটা নাইফ টুল রয়েছে, ভিসেক্ট। ওইটা নিয়ে নিলাম। তো আমি যদি এখানে কাটি তাহলে দেখতে পাচ্ছেন এটা কাট হয়ে গেছে। তো আমি কন্ট্রোল জেড করে দিচ্ছি। তো আমি শুরুতে এ প্রেস করে সবটাকে সিলেক্ট করে নিলাম, পুরোটাকে। এখন আমি চাচ্ছি এটা ইউজ করতে, তাহলে আমি এটা এভাবে দিব। তো একটা জিনিস লক্ষ্য করতে পারতেছেন, আমি যখনই এ প্রেস করে পুরোটাকে সিলেক্ট করলাম, পুরো কিউবটাতে কিন্তু এটা লেগে গেল। আর এখানে একটা হ্যান্ডেল এবং একটা সার্কেল তৈরি হয়েছে। তো আমি যদি হ্যান্ডেলটাকে উপরে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন এটা তার জায়গাটা চেঞ্জ করছে। তো দেখতে পাচ্ছেন যখনই আমরা এটাকে উপরে বা নিচে নিয়ে যাচ্ছি তখন এটার পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখতে পাচ্ছেন এটা এখানে চলে গেছে, এটা কর্নারে চলে গেছে, এটা এখানে নিয়ে আসলাম। এরপরে এই সার্কেলটার কি কাজ, এই সার্কেলটা যদি আমি ঘোরাই তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপরে নিচে চলে যাচ্ছে। এটা এভাবে দিলে এটা উপরে চলে গেল। তারপর যদি আবারও এটাকে ঘোরাই তাহলে এটা মানে এটা রাউন্ড হচ্ছে, বলা যায় এটা রাউন্ড হচ্ছে। আমি এটাকে এখানে নিয়ে আসলাম, যদি আমি এন্টার প্রেস করি তাহলে এটা কাট হয়ে যাবে। এন্টার প্রেস করার পরে এটা কাট হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভাইসেক্ট, এটা একটা উইন্ডোজ ওপেন হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস, কিছু অপশন। তো আগে প্লেন পয়েন্ট এগুলো একটু দেখে নিই। তো এটা সার্কেলের বা হ্যান্ডেলের কাজ, সার্কেলগুলোর এই কাজটা, এটা হ্যান্ডেলের কাজ, এটা কাছে বা দূরে নেওয়া, এটা আপনারা কন্ট্রোল করতে পারবেন এটা কোথায় রাখতে চাচ্ছেন। তারপর রয়েছে প্লেন নর্মাল, এটা সার্কেলের কাজ, কোথায় রাখতে চাচ্ছেন। সরি, এটা হ্যান্ডেলের কাজ আর এটা হচ্ছে সার্কেলের কাজ। তো দুইটা মিলিয়েই। তারপরে এখানে কিছু অপশন রয়েছে, তো এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো দেখবেন। আমি যদি ক্লিয়ার ইনর দেই তাহলে নিচের যে ফেসটা রয়েছে ওইটা ক্লিয়ার হয়ে যাবে। যতটুকু নাইফ ইউজ করেছি এতটুকু এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি চাচ্ছি সেটাকে ফিল করতে, তো এখানে যদি ফিল অপশনে ক্লিক করি তাহলে এটা ফিল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা ফিল হয়ে গেছে। তো তারপরে যদি আমি এখানে ক্লিয়ার আউটার দেই তাহলে উপরেরটা ক্লিন হয়ে যাবে। এখন আমি চাচ্ছি এটা এখানে এটাকে ফিল করতে, তাহলে ফিলে ক্লিক করব, এটা ফিল। তো এখন যদি আমি তিনটাকে অফ করে দিই তাহলে এটা আগের পজিশনে চলে আসবে। আর এখন যদি আমি এখানে ক্লিয়ার আউটার ক্লিয়ার ইনার দুইটাকেই দিই তাহলে পুরোটাই চলে যাবে। এখন দেখতে পাচ্ছেন এখানে কিছু এজ, এখন যদি আমি ফিলে ক্লিক করি তাহলে শুধু এই এজ অনুযায়ী এটা ফিল হবে, বুঝছেন, এই এজটাই থাকবে। তারপর অ্যাক্সিস থ্রেশহোল্ড, তো এটা কি, তো এটা বোঝার জন্য আমি এটাকে এন্টার করে দিলাম। তারপর চলে যাচ্ছি ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে যাওয়ার পর আমি এক্সপ্রেস করে এটাকে ডিলিট করে দিচ্ছি। তারপর শিফট এ প্রেস করে একটা সিলিন্ডার নিয়ে নিচ্ছি। তারপর ট্যাব প্রেস করব। তারপর এখানে আমি একটু ভার্টিসেস মোডটাকে সিলেক্ট করে নিই, তো এটা তো এখানে অ্যাক্টিভ রয়েছে। তো এখানে যদি এটা আমি কাটি, তো আমি এই পজিশনে কাটলাম,
এখন যদি আমি এন্টার প্রেস করি, তাহলে আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারছেন, আমি আপনাকে দেখাচ্ছি। এটা কিন্তু ভার্টিসিসটা আমরা যখন এটা অ্যাপ্লাই করেছি, এই ম্যাপ টুল অ্যাপ্লাই করেছি ওইটার এই ভার্টিসিসটা, আর এটা হচ্ছে এই সিলিন্ডারের ভার্টিসিস। তো আমি এখানে উইন্ডোজটা ওপেন করে নিচ্ছি। তো অ্যাক্সিস প্রেস হোল্ড কি, তো আমি যদি এখানে ক্লিয়ার আউটার দিয়ে দেই এবং এখানে পিল দিয়ে দেই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের এই নাইফের ভার্টিসিসটা ছিল ওই ভার্টিসিসটা এখানে রয়েছে। তো এখন যদি আমি এটাকে এখান থেকে এটাকে একটু সামনে নিয়ে যাই, তাহলে বুঝতে পারবেন যে এটার কাজটা কি। তো সামনে নিয়ে গেলে এই ভার্টিসিসটা এখান থেকে এই ভার্টিসিস চলে আসলো। আবার যদি আমি একটু পিছনে নিয়ে যাই, তাহলে এই ভার্টিসিসটা চলে যাবে এখানে, যে ভার্টিসিসটা ছিল এই ভার্টিসিসটা চলে যাবে এখানে, যেই ভার্টিসিস ছিল ওইটাই। তো এটাই হচ্ছে এটার মূল কাজ। তো এটা ভার্টিসিসের কাজ, ভার্টিসিস। তো এটাই হচ্ছে এটার কাজ। এটা এই ভার্টিসিস থেকে আপনারা এটাকে মুভ করে এই ভার্টিসিসে নিতে পারবেন, আবার এই ভার্টিসিস থেকে এই ভার্টিসিসে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা উপরে চলে এসেছে। আবার যদি এটাকে আমি একটু সামনে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এটা উপরে চলে এসেছে। তো এটাই হচ্ছে অ্যাক্সিস ট্রাস হোল্ডের কাজ। তো আশা করি আপনারা নাইফ টুল সম্পর্কে বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আমরা মডিফায়ার সম্পর্কে জানবো। তো নেক্সট ভিডিওতেই শুরু হতে যাচ্ছে মডিফায়ার। তো ফার্স্টে আমরা জানবো অ্যারে মডিফায়ার সম্পর্কে। তো আবারও বলছি, নেক্সট ভিডিও থেকে আমরা শুরু করতে যাচ্ছি মডিফায়ার সম্পর্কে। তো ফার্স্টে আমরা জানবো অ্যারে মডিফায়ার। তো উদাহরণ হিসেবে এই সোফাটাকে দেখতে পারেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। See you in my next video.